এই যে জাকাতুল ফিতরা আমরা দিচ্ছি এটার পেছনে কারণটা আসলে কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নাম্বার 1605। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যিক, প্রত্যেক মুসলিমের জন্য ফরজ যে সে জাকাতুল ফিতরা দেবে। তার মানে সাদকা, দান, রোজা ভেঙে ফেলার জন্য অথবা রোজা ভেঙে ফেলার পবিত্রতা রক্ষার জন্য, অসার এবং অশ্লীল বাক্য থেকে, এবং গরিবদের খাওয়ানোর জন্য। আর জাকাতুল ফিতরা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে অবশ্যই। যদি ঈদুল ফিতরের নামাজের আগে দেন সেটা হবে জাকাতুল ফিতরা, আর যদি ঈদুল ফিতরের নামাজের পরে দেন তাহলে সেটা হবে সাধারণ সাদকা। হাদিস থেকে আমরা জানতে পারি এই জাকাতুল ফিতরা দেওয়ার কারণ, দেওয়ার প্রধান উদ্দেশ্যটা হচ্ছে যাতে করে খুব গরিব মুসলিমরা খাবার খেতে পারে বছরের এই বিশেষ দিনে, আনন্দের দিনে। ঈদুল ফিতর মুসলিমদের সবচেয়ে বড় উৎসব সারা বছরে, আর সেই কারণে অন্তত এই দিনে প্রত্যেক মুসলিমের ঘরে যথেষ্ট খাবার থাকা উচিত। যারা গরিব তারাও যেন এই দিনে আনন্দ করতে পারে, তাদের যেন খাবার নিয়ে চিন্তা করতে না হয়, আর এটা দান করবে ধনী লোকেরা। 2 নম্বর, এটা দান করা হয় আমাদের রোজাকে বিশুদ্ধ করার জন্য। আমরা যে ভুলগুলো করি, আজে বাজে কথা, অশ্লীল কথা, মিথ্যা কথা বলে, এটা রোজার বিভিন্ন ভুলগুলো থেকে আমাদের শুদ্ধ আর পরিষ্কার করে। 3 নম্বর, এটার মাধ্যমে আল্লাহকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের সামর্থ্য দিয়েছেন, পুরো 1 মাস রোজা থাকতে পেরেছি আমরা। আর সবশেষে আমরা রোজা থাকা অবস্থায় যে ছোটোখাটো গুনাহ করি সেগুলো থেকে বিশুদ্ধ করে থাকে আমাদের। ছোটোখাটো গুনাহ আমাদের পুরস্কারটা কমিয়ে দিতে পারে। জাকাতুল ফিতরা দিলে ছোটোখাটো গুনাহ পরিষ্কার হয়ে যায়, এতে করে রমজান মাসে যে আমাদের পুরস্কার কমে যাবে সেই সম্ভাবনাটাও কম থাকে। তাহলে